আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে কোনো পরীক্ষা থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা হওয়ার কোনো কথা হয় না? আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে একটা পরীক্ষা হয়ে তার রেজাল্ট বেরোচ্ছে 3 বছর পর, 4 বছর পর, 10 বছর পর? আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে আমাদের প্রতি বছরে ফর্ম ফিল আপ, প্রতি বছরে এক্সাম, যেখানে আমাদের ফর্ম ফিল আপই শুরু হওয়ার কোনো নাম নেই? আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে একটা স্বাস্থ্যকেন্দ্রে 500 জন লোক দরকার, সেখানে আমাদের 300 জনের কাজ চালাচ্ছে? আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে একজন প্রাক্তন শিক্ষক তার যোগ্য শিক্ষক হয় তাকে লাঠিচার্জ অর্থাৎ মার খেতে হচ্ছে? আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে একটা স্টুডেন্টকে নিয়ে কোনো এক স্টুডেন্টকে নিয়ে ভাবনা চিন্তা করা হয় না সরকারের? হ্যাঁ, তোমাদেরকেই বলছি, তোমাদেরকে আজকে এই প্রশ্নগুলির কিছু অ্যান্সার দেবো আমি। তাই বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা যে কথাগুলো বলবো তোমরা বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। আজকে আমরা অধীর আগ্রহ করে বসে আছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আমাদের প্রায় হাতে 6টা মাস পার হয়ে যাচ্ছে। আমরা এএনএম, জিএনএম ফর্ম ফিল আপ শুনি, পরীক্ষা দিই, এন্ট্রান্স এক্সাম দিই, যেখানে আমরা জেমপাস ইউজির এক্সাম দিই প্রতি বছর। যেখানে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চ, এবং মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি, অর্থাৎ মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি যেখানে আমরা ফর্ম ফিল আপ করি, সেখানে আজকে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পার হয়ে যাচ্ছে, কোনো ফর্ম ফিল আপের নাম নেই। যেখানে আমাদের ফর্ম ফিল আপ করার পর এক্সাম হয় জুন অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে, কিন্তু সেখানে কোনো ফর্ম ফিল আপেরই নাম নেই। কথাগুলো তোমাদের একটু টাইট লাগবে শুনতে, হয়তো ভিডিওটা স্কিপ করবে, কিন্তু যে কথাগুলো বলবো না, হয়তো অনেক কড়া কথা বলবো। আজকে আমি WBJEE বোর্ডকে ফোন করেছিলাম। ফোন করে তারা কী বলছে জানো? যে আমাদের কোনো আপডেট নেই, আমাদেরকে কোনো আপডেট দেয়নি, এবং আমাদের কাছে কোনো আপডেট নেই, যা হবে তোমরা ওয়েবসাইট ফলো করো। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় ওয়েবসাইট ফলো করি, কিন্তু কোনো নোটিশ আপডেট তো আসে না। আমি এই প্রশ্নটা তুললাম স্যারদের কাছে, তো স্যাররা একটা কথা বলছে যে আমরা এখন পর্যন্ত কিছু আমাদের কাছে খবর নেই, তো আপনাদের কাছেও সেই খবরটা আমরা পৌঁছাতে পারছি না, বাট আমরা যখনই খবর পাবো আমরা ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমরা ওয়েবসাইট ফলো করো। তো আমার একটা এখানে প্রশ্ন, যে যখন একটা স্টুডেন্ট, অর্থাৎ আমরা পশ্চিমবাংলায় যদি 5টা স্টুডেন্ট, আমি তোমাদের একটা কথা বোঝাচ্ছি, 5টা স্টুডেন্ট যদি এক্সাম দিই, সেই 5টা স্টুডেন্ট যদি কোনো প্রবলেম থাকে এক্সামের ওপর, সে যদি হেল্পলাইন নম্বরে ফোন করে, স্যার তার হেল্পলাইন নম্বরে যদি কোনো সে রেসপন্স, ভালো অ্যান্সার না পায়, তার স্টুডেন্টের মনটা বাট একটা কীরকম একটা ভাব হবে, তোমরা একটা ভাবো তো। মানে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনার কী করতে এখানে চেয়ারে বসে আছে, যেখানে আজকে ওবিসি কেস মিটে যাওয়ার পর, ওবিসি লিস্ট তৈরি হওয়ার পর তোমাদের আপনাদের কোনো একটা খবর নেন না, কখন ফর্ম ফিল আপ শুরু হবে, কখন একটা এক্সাম হবে, একটা কারেক্ট ডেট বলতে পারেন না। ইচ্ছে হয় তাদের প্রতি একটা আইনি ব্যবস্থা নেওয়ার, কিন্তু কিছু করার নাই। এই সরকার দুর্নীতিবাজ সরকার। আমি প্রত্যেকটা ভিডিওতে যদি তোমাদের বলি, তাহলে এই কথাটা বলবো যে আমাদের এই পশ্চিমবাংলার সরকার দুর্নীতিবাজ সরকার। কেন? আজকে যারা প্রাক্তন শিক্ষক হওয়ার যোগ্য, তারা খাচ্ছে লাঠিচার্জ, তারা কলকাতার বুকে যেয়ে লাঠিচার্জ খাচ্ছে। যে স্যারগুলো, টিচারগুলো একটা স্টুডেন্টকে তৈরি করে আবার সেই স্টুডেন্টটি আবার শিক্ষকদের ওপর অত্যাচার করছে। এই কথাটা হয়তো কেন বললাম, যে একটা শিক্ষকের কাছ থেকে একটা ছোটো বাচ্চা অর্থাৎ স্টুডেন্ট তোমাদের কিন্তু বড় হয় কীরকম, যে একটা ভালো স্টুডেন্ট হয়ে সে তার স্বপ্ন যদি পুলিশ হওয়ার, সে স্বপ্ন পুলিশ হওয়ার, সেই স্বপ্নটা পূরণ করে আবার সেই পুলিশ হয়ে আবার সেই স্টুডেন্ট কিন্তু টিচারদের ওপর লাঠিচার্জ করছে। তো কিছু বলার ভাষা থাকে না, ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে তোমরা সকলেই অবগত আছো যে আমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। ফর্ম ফিল আপের কোনো আপডেট আমাদের কাছেও এখন নেই, তবে যেটুকু মানে আইডিয়া করে এটা বোঝা যাচ্ছে, তবে আইডিয়া করে ঢিল মেরেও লাভ নেই। তবে তোমাদের কথা বলবো যেটা হচ্ছে, তোমরা পড়াশোনা করতে থাকো। হয়তো অনেকেই পড়াশোনার মনের যে ইচ্ছা, পড়াশোনা করার যে ইচ্ছা, সেটা হয়তো ভেঙে যাচ্ছে। প্রত্যেক দিন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখে, তারাও হয়তো কথাগুলো বলে যে আজকে ফর্ম ফিল আপ শুরু হবে, কালকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু ফর্ম ফিল আপ তো শুরু হচ্ছে না। তাদের স্যারদেরকেও বলছে স্টুডেন্টগুলো যে স্যার আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, আজকে পড়াশোনা মনে ইচ্ছাটা ভেঙে যাচ্ছে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলবো, যে অনেকেই অনেক কমেন্ট করে বলছে স্যার কি আমাদের এইচএসের মার্কসের ওপর এক্সাম হবে, আমাদের কি নিয়োগ হবে? এটা কখনো সম্ভব নয়, কারণ এটা টোটালি সম্ভব নয়। কারণ এটার রিজন হচ্ছে একটাই, যে একজন স্টুডেন্ট একটা নার্স হিসাবে তৈরি হতে গেলে একজন এক্সাম নেওয়া, তার প্রতি কীরকম সে পড়াশোনার ভাবনা, ঠিক আছে, নার্সের প্রতি কতটা তার ফিলিংস আছে, সেটা নিয়ে একটা বিবেচনা করা।
তার জন্য এক্সাম অবশ্যই হবে, পড়াশোনা তোমরা কন্টিনিউ করো। ভিডিওটা হয়তো অনেকের কথা গায়ে লাগবে, তবে বাস্তব কথাগুলো আমি তোমাদের তুলে ধরলাম। যারা হয়তো একটু কথাগুলো শান্তি ধৈর্য মেজাজ শুনবে তারা হয়তো বুঝতে পারবে যে আমরা স্যার কী কথাগুলো বললাম। ঠিক আছে, ভিডিওটা এটুকুই বলবো, বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং স্টুডেন্টের প্রতি আগ্রহ জাগাও যে আমাদের আবার কলকাতায় আমাদেরকে যেতে হবে। অর্থাৎ তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, দেখো একটা তোমরা জিনিস, এখানে তোমাদের কলকাতায় আমরা একটা আবার ডাক দিয়েছি, তো কলকাতা চলো। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যে ওবিসি কেস নিয়ে একটা বাধা ছিল, সেই ওবিসি কেসের বাধাটা কিন্তু দূর হয়েছে, সেটা নিয়ে 19শে জুনে আমাদের আবার কলকাতা যাব আমরা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিও কন্টিনিউ পাবে চ্যানেলে, তার জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে ফ্রি আপ কোর্সে তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করে এএনএম জিএনএম জেমপাস ইউজি তোমাদের প্রিপারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত তোমাদের এখানে গাইড করা হবে। তাই বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি। কোনো কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবে এবং কমেন্ট সেকশনে বলবে তোমাদের কথাগুলো হয়তো কি সত্য, কতটা সত্য কতটা মিথ্যা। অবশ্যই আমি এই ভিডিওটা অনেক সুন্দরভাবে পোস্ট করবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।